শীত পড়তে সুদূর সাইবেরিয়া থেকে কানলার মুড়িগঙ্গায় ভিড় জমায় পরিযায়ী পাখিরা। তবে এবছর মুড়িগঙ্গার পরিবর্তে কানলার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ঝিলে গড়ে উঠেছে এই পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা। ঝিলের জলে বিদেশি এই অতিথিদের উপস্থিতি দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। শীতের কয়েকটা দিন পরিযায়ী পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে কানলাবাসী। যদিও আগের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম, তবুও এই বিদেশি অতিথিদের রক্ষণাবেক্ষণে যথাসাধ্য সচেষ্ট রয়েছেন স্থানীয় মানুষজন। তবে তাদের মত, এক্ষেত্রে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। শোনা যাচ্ছে একটা আবরে নাকি পরিযায়ী পাখি অনেক আসছে, তো কি দেখছেন আপনারা? আমরা কি দেখছি বলতে, প্রথম দিন থেকে যখন আসছে তখন আমরা দেখছি পুরো আকাশ জুড়ে কালো হয়ে আসছে আর কিচির মিচির করে আওয়াজ হচ্ছে। আমাদের দেখতে খুব ভালো লাগছে। এসে দেখলাম পুরো ঘুরতে ওই আবরের মধ্যে গিয়ে নামলো। এবার আমাদের খুব মজা লাগছে। আজ 10-15 দিন ধরে আমরা দেখছি, আমাদের প্রকৃতির জিনিসটা ভালো লাগছে। এবার কালকে আমরা হঠাৎ দেখি একটা ভদ্রলোক আর এক মহিলা, ওনাদের কেউ হয়তো বলেছে যে এখানে সব বালি হাঁস এসে অসংখ্যভাবে এসে হাজির হয়েছে। ওরা ছবি তোলার কারণে দেখলাম দুটো আদলাই ধরে ঢিল মারলো, ঢিল মেরে পাখিগুলো সব যে যার মতো ছিটিয়ে চলে গেল। আমাদের দেখে খারাপ লাগলো যে ওরা অনেক দূর থেকে এসছে এখানে আশ্রয় নিতে, আর প্রকৃতির জিনিস। আমরা একজনকে বললাম যে দাদা দেখো এইভাবে কি ইট ফিট মেরে ওদের বিরক্ত করছে। তা আমরা এটা আবেদন করতে চাই যে কালনা মহকুমার শাসক যারা আছে তারা যেন এটাকে একটু দেখভাল করে এবং একটু মাইকিং করে যদি আশেপাশের লোককে বলে দেয় যে আপনারা এদেরকে কোনো সময় ডিস্টার্ব করবেন না, বরঞ্চ এদের সহযোগিতা করবেন, তাতে আমাদেরও ভালো লাগবে যে প্রকৃতির একটা জিনিসকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। শুধু চোখের শান্তিই নয়, এই পরিযায়ী পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানুষের দৌরাত্ম্য ও অবহেলার হাত থেকে এদের রক্ষা করার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও নেওয়া উচিত, বলছেন স্থানীয়রা। আছে যে আবরে নাকি পরিযায়ী পাখি অনেক এসছে এবং তাদের সাধারণ মানুষ ডিস্টার্ব করছে, কি বলবেন বা কি দেখছেন আপনি এখানে? হ্যাঁ, এখানে প্রচুর পাখি এসেছে। হ্যাঁ, এই বিগত 10-15 দিন ধরে মানে সংখ্যাটা বাড়ছে, আর বেশিরভাগই বালি হাঁস। তা এরা এখানে এসেছে, পরিবেশের একটা খুব সুন্দর লাগছে, কিন্তু কিছু মানুষ ডিস্টার্ব করছে দেখা যাচ্ছে, এবং সেই মানুষগুলোকে বোঝা যাচ্ছে না। এবার সেই জায়গায় যদি প্রশাসন এবং এই জিনিসগুলো যদি দেখে, এই পাখিগুলো তো কিছুদিন থাকবে, শীতকাল যখন চলে যাবে এরা আবার নিজেদের দেশে ফিরে যাবে। অতএব এই পাখিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের নেওয়া উচিত, এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এই পাখিগুলো বিদেশ থেকে এসেছে, এরা আবার পরের বছর যাতে আসে, এই পরিবেশ যাতে রক্ষা করা যায় সেটা প্রশাসনকে দেখতে হবে। পরিযায়ী পাখিদের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় ইতিমধ্যেই পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি কালনা পুরসভার। পৌরসভা থেকে কি সতর্কতা অবলম্বন করবেন এই পাখিকে রক্ষা করার জন্য? আজকে সকালবেলা তো আমি এসেছিলাম, যিনি মালিক এখানকার বদরার যিনি মালিক রয়েছে, ওনাকে আমি বলেছি যে জাল টাল বেশি দেবেন না এবং পাখিগুলো যাতে ডিস্টার্ব না হয়। আর এখানে একদম পুরো সংশ্লিষ্ট জলাশয়ের সঙ্গে একটি ক্লাব রয়েছে, ক্লাবের ছেলেগুলো অত্যন্ত ভালো ছেলে, এরাও নজরে রাখছে। যে একটা অভিযোগ এসেছিলো যে কেউ নাকি ঢিল মেরে পাখিটা উড়িয়ে দেয়, সেগুলোও এদেরকে নজরদারি করার জন্য আমি অনুরোধ করে গেলাম। এরা ব্যক্তিগত উদ্যোগেও এই বিষয়টার উপর যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনার নজরদারি করছে। আর এলাকার মানুষজনও দেখছে, যেহেতু পাখিগুলো নামছে, বাচ্চা ছেলেদেরও এনারা মানা করে দিচ্ছে যে যাতে এখানে বাজিটাজি না বা পটকা যাতে না ফুটাই। এবং আমি এখানে অনুরোধ করে গেলাম যে যাতে ঘুরিয়ে যেন না উড়ানো যায় সেটা একটু দেখার জন্য বলে দিচ্ছি। নিশ্চয়ই আশা করছি আমার অনুরোধটা রাখবে। আর পৌরসভাগতভাবে যতটা সাবধানতা বা এদের পক্ষে যতটা নিরাপদে রাখা যায় সেটুকু নিশ্চয়ই ব্যবস্থা রাখবে পৌরসভাগতভাবে। শুধু পুরসভা নয়, শীতের এই অতিথিদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, এমনটাই মনে করছে সচেতন মহল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।